নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মোরলা মাছের ঝাল আলু দিয়ে। সেই জন্য বাজার থেকে 250 গ্রাম মোরলা মাছ এনে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছি। আর এখানে কড়াতে কিছুটা তেল গরম করে তাতে কালো জিরে, তেজপাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে তাতে আদা, পেঁয়াজ ও টমেটো বাটা দিয়ে কষে নিচ্ছি। এবার এই মাছের ঝালের জন্য কিছুটা আলু কেটে রেখেছি লম্বা লম্বা টুকরো করে। এই আলুগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষতে হবে। কিছুটা নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুটাকে। ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো আলুটাকে। আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ ধরে কষতে থাকবো। আদা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটা মশলার সাথে কষছি। এবার দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়েছি। এবার কিছুটা জল ঢেলে দেব মশলাটা মাখানোর জন্য। ভালো করে মিশিয়ে নেব এবার মশলাটাকে। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকব। এই মোরলা মাছের ঝালটি আরও একটি পদ্ধতিতে করা যায় সর্ষে বাটা দিয়ে, সেটি অন্য কোনো দিন করে দেখাবো। ভালোভাবে কষে নিচ্ছি মশলার সাথে আলুটাকে। প্রায় কষা হয়ে এসেছে। এবার কিছুটা জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে কষতে হবে খানিকক্ষণ। এখানে আমি তৈরি করে রেখেছি কলমি শাকের চচ্চড়ি। আলু, বেগুন, মূলো, কুমড়ো সমস্ত কিছু দিয়ে তৈরি করেছি। মশলাটা কিছুক্ষণ কষবো আলুর সাথে। এরপর এর মধ্যে কিছুটা জল ঢেলে দেবো। আলুটা সিদ্ধ হতে জল প্রয়োজন যতটা ততটাই দেব। ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও কিছুটা জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ। আলুটা সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পর ফিরে আসছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে ভাজা মোরলা মাছগুলো দিয়ে দেবো।
ভাজা মোরলা মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট মাছটা একটু ঝোলের সাথে ফুটে যাক, তারপরে আবার ফিরে আসছি। মাছ আলু সমস্ত কিছু সুসিদ্ধ হয়ে গেছে। ঝোলের নুনটাও চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে মোরলা মাছের ঝাল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।